أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العلي العظيم. شهد الشريف الله حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস, বিশেষ করে তালিম তারবিয়াতে আজকে আখিরি মুনাজাতের মধ্যে, আখিরি দোয়ার মধ্যে তালিম তারবিয়াতের আজকে শেষ দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। তালিম তারবিয়াত প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। তিনি আমাদের সামনেই ঘুমায় আছেন, আর কোনোদিন আসবে না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার 10 বার যদি কেউ ঠগে, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে আবার জিতবার আশা করতে পারে, কিন্তু একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, আর কোনোদিন ফেরত আসা যায় না। তালিম তারবিয়াত প্রতিষ্ঠিত আব্বাজান কেন করে গেছিলেন? এই 15 দিন পর্যন্ত এখানে বিভিন্ন বিষয় আলোচনা চলছে। শিক্ষার সঙ্গে দীক্ষা, অর্থাৎ থিওরিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল না থাকলে থিওরিক্যাল শিক্ষার মাধ্যমে তেমন লাভবান হওয়া যায় না। 12 মাসের ভিতরে সম্মানিত মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, মালিক আপনি আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বারবার উদাহরণ দিয়ে বলতেন, রমজান মাসটা হলো জুবলির মতো। জুবলির উদাহরণ দিতেন, আগের যুগে কোনো বড় একটা খুশির পর্বে কয়েক মিনিটের জন্য জেলখানার দরওয়াজা খুলে রাখা হতো। ওই সময় যদি কোনো যাবজ্জীবন তার শাস্তির জেলখানা থাকার রায় হয়েছে, সেও যদি বের হয়ে যেতে পারত, তাকে ধরে রাখার কোনো আইন ছিল না। কোন আসামি গতকালকে তার ফাঁসির রায় হয়েছে, তাই সেখানে মাইকের আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, কেউ নাই না? সুন্দর ছিল মাইকটা, ফট করে আবার শব্দ বের হয়ে যায়। ওই তো হাত দিচ্ছে, ওখানে বসে না। মাইকের শব্দ আমার পরিবর্তন আসতেছে, আপনি খেয়াল করলে বেশি ভ্যালভেলি করলে একটা সুপার দোয়ান বলতে হবে, তারপর ফলাই যাবে, বুঝলো? তোর ওখানে বসাইছে না,
রমজান মাস জুবলির মতো, যেরকম নাকি কোনো ফাঁসির আসামি যদি বের হয় তখন তাকে আটকায় রাখার কোনো আইন ছিল না। যদি কোনো আসামি দেখে এবং নিয়মও জানে, জেলখানার দরওয়াজা খোলা, সে চিন্তা করলো এখন যদি আমি বের হতে পারি তাহলে তো আমাকে আটকাই রাখার কোনো আইন নেই। জেলখানার ভিতরে কিছু তেমন উল্লেখযোগ্য দামি কোনো মূল্যবান সম্পদও তো থাকে না, জেলখানার ভিতরে থাকে ওই সেরামেরা কিছু, বেশি গুরুত্বও নাই বেশি দামিও না। সে চিন্তা করলো যখন বের হওয়ার সুযোগ পাইছি, এই সুযোগে যখন বের হয়েই যাব, তাহলে আমার এই মালগুলো জেলখানার ভিতরে রাইখে যাই লাভ কি? তাই সে যখন নাকি ওই মাল নিয়ে আসার জন্য গেছে, তাই জেলখানার দরজা তো আর বেশিক্ষণ খোলা থাকে না। সে মাল নিয়ে আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। ওই ব্যক্তি যত কপাল পোড়া, ওই ব্যক্তি যত কপাল পোড়া, তার সে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি কপাল পোড়া যেই আল্লাহর বান্দা বান্দি রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাওয়ার সুযোগ দিয়েছেন। এই রমজান মাসের সুযোগ পাইয়াও যে তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করায়া নিতে পারলো না, ওই আল্লাহর বান্দাবান্দি তার সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া। রমজান মাসের ব্যাপারে আপনারা শুনতেছিলেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, অনেক উলামায়ে কেরাম শুনান, দুনিয়ার ভিতরে যে কোনো জিনিসের একটা উপযুক্ত সময় আছে। যেমন কাপড় ব্যবসায়ী, তাদের জন্য ব্যবসার মৌসুমটা কিন্তু রমজান মাস, কথা ঠিক না? জেলেরা কিন্তু মাছ ধরে, তাও কিন্তু তারা জোবা বলে, জোবা মানে উপযুক্ত সময় অনুযায়ী জাল ফেলায়। গোল ছাড়া জাল ফেলাইলে তেমন একটা মাছ পাওয়া যায় না। তাহলে মাছ ধরার একটা কি আছে, উপযুক্ত সময় আছে। ফসল লাগায়, ফসল লাগাবারও কিন্তু একটা উপযুক্ত সময় আছে। মন চাইলে যে কোনো সময়ে যে কোনো ফসল লাগালে হয় না। তা ঠিক যারা ন্যাক কামাই করতে চান, ন্যাক কামাই করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো রমজান মাস। করলে তা কেমন? আপনারা তো জানেন যে রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, আমরা যদি জোহরের নামাজ ফরজ আদায় করি, অন্যান্য সময় 70 বার যদি আপনি জোহরের ফরজ নামাজ আদায় করেন, কতবার? 70 বার যদি আপনি ফরজ জোহরের নামাজ আদায় করেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসের ভিতরে একবার যদি আপনি জোহরের ফরজ নামাজ আদায় করেন, সেই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করবেন। রমজান মাসের ভিতরে আপনারা শুনছেন যে অন্য সময়ের ফরজ ইবাদত যেই পরিমাণ সওয়াব আমলনামায় জমা হয়, রমজানে আপনি একটা নফল ইবাদতের মধ্যে অন্যান্য সময় ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে যারা ন্যাক কামাই করতে চায়, তাদের জন্য ন্যাক কামাই করার জন্য উপযুক্ত একটা সময় হলো রমজান মাস। কথা ঠিক না? এখন কথা হলো, সব সময় ওই দোয়া বদদোয়ার কথা মনে রাখেন। সব সময় ইমানদার যারা মুমিন, তারা সবসময় এটা খেয়াল রাখবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে প্রথম পা রাখছেন আমিন, দ্বিতীয় পা রাখছেন আমিন,
তৃতীয় পা রাখলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনোই শুনি নাই, দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, আর এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। কে আসছে? জিবরাইল আমিন। জিবরাইল আমিন কে? বলে ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন আসছে, কয়টা দোয়া করছে? তিনটা। এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। তাহলে জিবরাইল আমিন আসছে আল্লাহর হুকুম ছাড়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারছে? এটা ভালো কইরা বলছেন, মুখ দিয়ে বলেন, পারছে না? তাহলে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, কথা ঠিক? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর হুকুম ছাড়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে পারছে? তাইলে পাঠাইছেন আল্লাহ। দোয়া করার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, তাহলে দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো করে বুঝেন, দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ, দোয়া করার জন্য পাঠাইছেন আল্লাহ, মাধ্যম বানাইছেন দোয়া করার জন্য সবচেয়ে সম্মানিত ফেরেশতা। আর আমিন আল্লাহ আপনি কবুল করেন, এই দোয়া কবুলের জন্য আমিন বলাইছেন কার মাধ্যমে? সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন বলেন তো, এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহের কোন লেশ তো ভালো কথা, এখনো চিন্তাও আসে? এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে দোয়া কবুল হয়ে গেছে, কথা ঠিক না বেটি? দোয়া তিনটা। বলে দোয়া কয়টা? এই বেশি ওয়াজ তো আর মনে থাকবে না, এটা সবসময় মনে রাখা লাগবে। এক নম্বর দোয়া, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় রমজান মাসের রোজা পেয়ে গেছে, রমজান মাসের রোজা পাইয়া গেছে। এই সুযোগ পাইয়াও আপনার যেই উম্মতেরা, যেই আল্লাহর বান্দা বান্দিরা তার জীবনের সব গুনাহগুলো, জীবনের তার সব গুনাহ মাফ করাইয়া নিতে পারবে না। এই রমজান মাসের রোজার সুযোগ পাইয়াও তার জীবনের সব গুনাহ যে মাফ করাইয়া নিতে পারবে না, তার ধ্বংস হোক। এই দোয়া করছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শোনার পরে আল্লাহ রাসূল বলেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে রমজান মাস পাইয়ে গেছি, আবার আগামী বছর রমজান পাবো, বহু দূরের কথা। শব্দটা টান দিয়ে বলেন, বহু দূরে। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু ভরসা নাই। আবার সামনে রমজান মাস পাবো, আর এই সুযোগ পাইয়া জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো, কিন্তু বহু দূরের কথা, কথা ঠিক কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা পাওয়ার সুযোগ আল্লাহ দান করছেন, এখন এই সুযোগে আমরা যদি গুরুত্ব না দেই, সুযোগে যদি আমরা নিজেদের গুনাহ মাফ করে যেতে না পারি, মাফ করাই নিতে না পারি, তাহলে ওই বদদোয়া ধ্বংস হোক, তাহলে ধ্বংস হইয়াই যাবেন, কথা ঠিক কিনা? আর সবসময় মনে রাখেন, এই জন্য রমজান মাসের গুরুত্ব। আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, যারা মুসলমান খাঁটি তাদের ইতিহাস পড়েন, তারা কিভাবে রমজান মাসে প্রতিটা সময়কে গুরুত্ব দিচ্ছে। আর আপনি আর আমি যদি আগের গতানুগতিক নিয়ম অনুযায়ী যদি আমরা চলি, সেইভাবে গুরুত্ব দেই, তাহলে বুঝতে হবে
আপনার আমার কপাল উড়িয়ে গেছে, কপাল নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা প্রতিটা মুহূর্তে সবসময় খেয়াল রাখবো যে রমজান মাসের প্রতিটা মুহূর্ত যেন আমরা বেহুদা নষ্ট না করি, কাজে লাগাতে পারি। মুমিন কখনো বোকা হয় না, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন তারা কখনোই বোকা হতে পারবে না, তারা চালাক চতুর হতে হবে। এখন মুমিন বোকা হতে পারবে না, দুনিয়ার দিক থেকে খুব চালাক, এইটা কিন্তু না, নেকের ব্যাপারে খুব চালাক। কথা ঠিক কি না? অর্থাৎ তারা সবসময় খেয়াল রাখবে যে আমার কিসে নেক বাড়ে আর কিসে গুনাহ কমে। আলহামদুলিল্লাহ, যারা তালিম তরবিয়াতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক কামাই করার যে পরিবেশ দরকার, সেরকম একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করছেন। আলহামদুলিল্লাহ। এখন আজকে আখিরে মোনাজাত হবে, তরবিয়াতের শেষ দিন আপনারা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা-বান্দির দিলের দিকে তাকাই থাকে। কথা ঠিক না? যদি এই নিয়তে আসেন, রব্বুল আলামিন রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, গুনাহ মাফ হওয়ার বিশেষ করে মুখ্যম সময় মাস। আল্লাহ এখানে অনেক তোমার বান্দারা ওখানে আছে, পর্দায় অনেক মা বোনেরা অনেক কষ্ট করে আসছে, এই রোদ্রের ভিতরে অনেকে কষ্ট করে বসে আছে। খবরদার, অনেকে কিন্তু বেপরদায় আবার পুরুষের সামনে করিয়েন না, আবার চেহারা খুললে আবার ওই পুরুষের সামনে বসেন না। খবরদার, আসছেন তো নেক কামাই করার জন্য, গুনাহ মাফ করার জন্য, দেওয়ার জন্য, ঠিক না? আর এখানে যদি আপনার চলাফেরায় আপনার মুখ যদি অন্য পুরুষকে দেখান, আপনার কথা শব্দ যদি অন্য পুরুষকে শুনান, তাহলে নেক কামাই পরিবর্তে আপনি গুনাহ নিয়ে এখান থেকে যাবেন। তাহলে আপনি আসলেন কেন এত কষ্ট করে? আপনি এত কষ্ট করে রোদ্রের ভিতরে বিভিন্ন ভিড়াভিড়ির মধ্যে, আল্লাহ মহিলারা এত পরিমাণ আসছে শুনলাম, একেবারে নিয়ম সারা বলবো না এরকম। আলহামদুলিল্লাহ, এটা দিনের একটা দিলের ভিতরে দরদ, দিলের টান। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করে। অনেক আল্লাহর বান্দারা আসছেন বাড়িঘর সব কাজ করবো ফালাইয়া। এখন যারা আসছেন নিয়তের ভিতরে যদি অন্য কোনো চিন্তা থাকে, পরিবর্তন ঘটাইয়া দেন। পরিবর্তন ঘটাইয়া এই নিয়তে বসেন যে আল্লাহ এখানে তোমার অনেক খাস বান্দারা আছে, আজকে রমজান মাসের বরকতের মাসে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করিয়ে দিয়ে। এরকম নিয়তে যদি মাফ চাইতে পারেন, তা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে, এটা আল্লাহ ওয়াদা করছে। কথা ঠিক কি না? এখন রমজান মাস সবসময় মনে রাখেন, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছিল। কি দরজা? কোন দিন? ঈদের দিন। ঈদ মানে খুশি, খুশির দিন, সবাই খুশি করে, আনন্দ করে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করে, আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদছেন? আজকে তো ঈদের দিন, খুশির দিন, আজকে সবাই আনন্দ ফুর্তি করতেছে, আর আপনি যে কাঁদবেন? আসলে আপনার আমার গুরুত্ব আর তাদের গুরুত্ব, এটা একটু আপনার আলোচনার মাধ্যমে গুরুত্ব বাড়বে। কথা ঠিক না? তিনি বলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তিনটা দোয়া জিবরাইল আলাইহিস সালাম করছিলেন, আল্লাহর হাবিব যে আমিন বলছিলেন, তিনটা দোয়ার ভিতরে একটা দোয়া হলো, রমজান মাস পাওয়ার পরেও যারা তাদের জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারে নাই, ওর ধ্বংস হোক। আমি ওমর তো জানি না আমার উপর থেকে রমজান মাসে রোজা চলে গেছে, আমার গুনাহ আমি মাফ করায় নিতে পারছে কিনা। আজকে ঈদের দিনও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে ওইভাবেই মাফ করবেন। এই জন্য আমি একটু চেষ্টা কইরা দেখি যে আমার জীবনের সব গুনাহ আমি মাফ করে নিতে পারি কিনা। এই জন্য আমি মালিকের কাছে কান্দাকাটি করতেছি। এই ছিল তাদের বিশ্বাস, এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের দিলের অবস্থা। আর আমাদের দিন যায়, রাত্র যায়, বছর যায়, রমজানের পর রমজান যায়, কিন্তু দেখা যায় যে আমাদের সেইভাবে গুনাহ মাফ করার ব্যাপারে সেরকম গুরুত্বও নাই, অনেকের চেষ্টাও নাই, অনেকের সেইভাবে চিন্তাও নাই।
কথা ঠিক না? ওই সব সময় বদদুয়ার কথা বলে রেখেন, তারা তার জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারবে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাকে বলবো, আল্লাহ যেন আমাদের এই রমজান মাসের বরকতে আমাদের জীবনের সব গুনাহ যেন আল্লাহ মাফ করে। আর বিশেষ করে মনে রাখেন, সব সময় রমজান মাসের 4টা আমল বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ভিতরে একটা আমল হলো কালিমার জিকির বেশি বেশি করা। কিসের জিকির? কালিমার জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হাঁটতেছেন পা দিয়া, জবান কি বন্ধ? তখন জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায় না? যায়। তাহলে এটা আল্লাহ হাবিব বেশি বেশি জিকির করার জন্য বলছেন। দ্বিতীয় আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তিগফার বেশি বেশি করার জন্য বলছেন, বেশি বেশি তাওবা করার জন্য বলছেন। আপনি হাঁটতেছেন, চলতেছেন, আর মুখে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাওবা ইস্তিগফার। 3 নম্বর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি রমজান মাসের মধ্যে আল্লাহর কাছে বেহেশত চাও। রব্বুল আলামিন আপনি আমাকে বেহেশত দান করেন। কি দান করেন? এখন আল্লাহর কাছে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে বলতেন, যখন আল্লাহর কাছে আমরা বেহেশত চাবই, তাই ছোটটা চাবো কেন? বড়টাই চাবো। কারণ আমার মালিকের দরবারে এই কি রহমত, তার দয়ার কোন শেষ আছে? এই তাহলে আমরা যখন মালিকের কাছে চাবো, বড়টাই চাবো, যে মালিক আপনি আমাকে ফেরদাউস বেহেশত নসিব করে, আল্লাহ আপনি আমাকে ফেরদাউস বেহেশত দান করে। আল্লাহ আপনি কবুল করেন আমার জন্য, আমাদের সকলের জন্য। 4 নম্বর দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, জাহান্নাম থেকে মুক্তি দান করে। সব সময় কালিমার জিকির করা লাগবে না? লাগবে। সবসময় তাওবা ইস্তিগফার করা লাগবে না? সবসময় আল্লাহর কাছে বেহেশত চাওয়া লাগবে না? সবসময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া লাগবে না? কিন্তু রমজান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন, তাইলে এটা রমজান মাসে এইটা চাইলে, এইটা বেশি বেশি করলে, এইটা স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব বরকত দান করবে। কথা ঠিক কিনা? রমজান মাসে সবসময় মনে রাখেন, স্মরণ করে দেওয়ার জন্য বলা হইতেছে, 3টা ভাগে ভাগ কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন। প্রথম 10 দিন রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন রমজানের মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিকে মুক্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাবান্দির উপরে রহমত আছে না নাই? সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করবে কি করবে না? করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেবে কি দেবে না? কিন্তু রমজান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা, আল্লাহর রহমতে ভরা। দ্বিতীয় 10 দিন এই মাগফিরাতে ভরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বান্দাবান্দিকে দ্বিতীয় 10 দিন মাফ করবেন, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির প্রতি রহমত আসতে থাকবে, সবসময় বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির গুনাহ মাফ করবেন। কিন্তু রমজান মাসে এই যে ভিন্ন ভিন্ন খাস ভাবে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, বুঝতে হবে যে আল্লাহর রহমত সব সময় আসে, কিন্তু এক একটা সময় কিন্তু আলাদা আলাদা ভিন্ন আছে। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন
দুনিয়ার ভিতরে যখন কোন নেতার কাছে কেউ যায় তখন বলে, এই বেটা মেজাজ বুঝাজ বুঝছে তারপর যাইস, কথা কয় না? সবসময় যাইস টেস্টে, সবসময় গেলে সবসময় চাইলে পাওয়া যায় না। আগে মেজাজ বুঝবি, একটা সময় উপযুক্ত বুঝবি, এইবার চাবি দেখবি আল্লাহর মধ্যে কাবু হয়েছি কি বলে, কথা ঠিক না? এই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিন আল্লাহ রাখছেন এই রহমতের জন্য খাস কইয়া। তার বান্দাবান্দি প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরপুর, আল্লাহর কাছে রহমত চাইবে তো আল্লাহ খাস ভাবে স্পেশাল ভাবে বান্দাবান্দির মধ্যে রহমত নাযিল করবে। তাই প্রথম 10 দিন চলে গেছে, কে কতদূর আল্লাহর পক্ষ থেকে রহমত পাইছি জানি না। দ্বিতীয় 10 দিন, আজকে 5 দিন যাইতেছে, জানি না কে কত গুনাহ মাফ করাইতে পারছে। আবার আগামী বছর আমরা রমজান পাবো, তখন আল্লাহর কাছে বলবো আর গুনাহ মাফ করাইতে পারবো? বহু দূরের কথা, যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। তা আজকে আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দি দিলের দিকে তাকাই থাকে, বান্দাবান্দির দিলটাকে যদি ভাইয়া নিজেকে গুনাহগার মনে কইরা যখন আল্লাহর কাছে কাগজে মিনতি কইরা যখন ডাক দেবে, হে আমার মালিক, তোমার গুনাহগার বান্দা, তোমার গুনাহগার বান্দি তোমার দরবারে হাজির, এই কথা বইলা যখন আল্লাহর কাছে মাপ চাবে, এই রমজানের বিশেষ করে মধ্যম 10 দিন, মাঝের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি তার কাছে মাপ চাইতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাপ করতে দেরি করবেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আজকে মাগফিরাতে 5 দিন যাইতেছে, জানি না আমরা কে গুনাহ মাফ করাইতে পারছি, জানি না আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনাহ কে কত মাফ করাই নিতে পারছি। এই সুযোগে সদ্ব্যবহার যদি না করি, তাইলে সবসময় মনে রাখেন ওই বদদোয়ার ভিতরে পড়ে যাব, যে ধ্বংস হোক, যে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না। খবরদার আমরা যেন ওই বদদোয়ার ভিতরে না পড়ি, আমরা যেন ধ্বংস না হই। এই জন্য পর্দালে মা বোনদেরকে বলবো, আমার বাজানরা যারা আসছে তাদের কাছে বলবো, আজকে এই সুযোগে এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, অনেক জাকিরিন শাকিরিন আল্লাহর বান্দারা আছে, পর্দার আড়ালে অনেক আমার মা বোনেরা আছে, অনেক আল্লাহর খাস বান্দিয়া আছে। যদি আজকে তাদের সঙ্গে আমরা একত্রে হাত তুলি, এ আল্লাহর বান্দারা, বাজারের ভিতরে যখন ধান বিক্রেতা ধান নিয়ে যখন বাজারে বিক্রি করতে যায়, হ্যাঁ, সেই ধানের ভিতরে চাউল নাই, ওইটাকে বলা হয় সিটা। সিটা সিটা যদি আপনি ভিন্নভাবে বাইসা যদি একত্রিত কইরা বস্তা ভইরা বাজারে নিয়ে যান, যার ভিতরে চাউল নাই, ওই সিটার কিন্তু 1 পয়সারও কোনো মূল্য নাই, দাম নাই। কিন্তু ধান বিক্রেতা যখন ধান বাজারে নিয়ে যায়, তখন ওই ধানের সঙ্গে কিছু সিটাও থাকে, যেই সিটের ভিতরে চাউল নাই, কিন্তু ওই ধানের সঙ্গে ওই চিটেগুলা মিশে থাকার কারণে ওই একই দামে চিটেগুলো বিক্রি হয়ে যায়। এই মজলিসের মধ্যে অনেক আল্লাহওয়ালারা আছে, পর্দার আড়ালের ভিতরে অনেক আমার খাস আল্লাহর ভক্ত আছে, যাদের সঙ্গে যদি আমরা সিটা, আমাদের গুনার কোনো অভাব নাই, যদি আমরা আজকে আমরা খাস বান্দাদের সঙ্গে যদি আমরা একত্রে হাত উঠাইতে পারি, আমার মালিক তো তাকাই আছে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে, বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে, আমার নায়েবে রাসূলদের সঙ্গে একত্র দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাইবে, মালিক আপনার বান্দা জীবনে একবার
আপনার খাস বন্ধুদের সঙ্গে, হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছিল, আল্লাহ বলবেন যায় ওসিলায় আমি ওকে মাফ করে দিলাম। আল্লাহ কখন কোন সময় কিভাবে বন্দা বান্দার প্রতি তার দয়ার নজর আইসা যায়, এটা তো বলা যায় না। বলা যায় না। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বিশেষ করে যেই কথা বলতে চাইছিলাম, এই রমজান মাসের ভিতরে তালিম তরবিয়াতে আপনারা তো জানেন, বারবার বলা হয় আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আসলে আল্লাহর কুতুব স্বাভাবিক কথা বলতেন। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার ক্যাসেটের ভিতরে শুনছি, অনেক কিতাবের ভিতরে দেখছি, স্বাভাবিক কথা বলতেন। কিন্তু এক একটা কথা যদি আমরা চিন্তা করি, ওই একটা কথাই আপনার আমার জীবনের জন্য যথেষ্ট। কথা ঠিক না? আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান তিনি একটা উদাহরণ দিতেন যে যেই ধাতুর মূল্য বেশি, ওই ধাতু দিয়ে যদি কোনো জিনিস তৈরি করা হয় তার মূল্য বেশি হয়। যেমন লোহা দিয়া কেউ যদি একটা আংটি তৈরি করেন তার যা মূল্য, কেউ যদি রূপা দিয়া ওই আংটি তৈরি করেন তার মূল্য বাড়বে না কমবে? একই আংটি দাম কিন্তু বাড়ছে। কি কারণে? ধাতুর মূল্যের কারণে। ধাতুর মূল্যের কারণে। যদি ওই আংটিটা স্বর্ণ দিয়ে তৈরি করা হয় তার মূল্য আরো বাড়বে। যদি ওই আংটিটা হীরা দিয়ে তৈরি করা হয় তার মূল্য আরো বাড়বে। ঠিক একই আংটি আপনি লোহা দিয়ে তৈরি করছেন, তার যা মূল্য হয়, রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য বাড়ে, স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বাড়ে, হীরা দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বাড়ে। এক কথায় এই দামি ধাতু দিয়া বস্তু তৈরি করলে ওই ধাতুর মূল্যের কারণে বস্তুর মূল্য বাড়ে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর একটা সাধারণ উদাহরণ দিতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া। জিন জাতি বানাইছেন আগুন দিয়া, আর মানুষকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া। ধাতুগত মূল্যের দিক থেকে নূরের মূল্য বেশি। কথা বলেন, কির মূল্য বেশি? দ্বিতীয় পর্যায়ে আগুনের মূল্য বেশি, তৃতীয় পর্যায়ে মাটির মূল্য, অর্থাৎ শেষ পর্যায়ে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বেশি সম্মান হওয়ার কথা ছিল কাদের? ফেরেশতাদের। কারণ ধাতুর মূল্য বেশি নূর। দ্বিতীয় পর্যায়ে মূল্য হওয়ার কথা ছিল জিন জাতি, আগুনের। তৃতীয় পর্যায়ে মূল্য আসবে মানুষ, কারণ মাটি দিয়ে তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সম্মানিত, আশরাফুল মাখলুকাত আল্লাহ বলতেছেন তা হইল মানুষ। টাকারা মানুষ। এটা হিসাবে দেখা দৃষ্টিতে বাহ্যিক দিক থেকে মেলে। মানুষ বানাইছেন আল্লাহ কি দিয়া? মাটি দিয়া। ধাতুগত দিক থেকে মূল্য তো কম, কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মূল্য বেশি। এর কারণ কি? আপনি বড় বংশে জন্মগ্রহণ করছেন এর জন্য, আপনি পীর হয়েছেন এর জন্য, আপনি মুফতি হয়েছেন এর জন্য, আপনি মেম্বার চেয়ারম্যান হয়েছেন এর জন্য, আপনি বড় শিক্ষিত ডক্টর হয়েছেন এর জন্য, আপনি বড় অনেক সম্পদের মালিক হয়েছেন, 10, 15, 20, 25 তলা বিল্ডিং, গাড়ি বাড়ির অভাব নাই, এই সম্পদের কারণে আপনার মূল্য বাড়ছে। হ্যাঁ, তাহলে আপনার সৌন্দর্যের কারণে মূল্য বাড়ছে। তাহলে আপনার মূল্যটা কেমনে বাড়ছে, কেন বাড়লো, এইটা বোঝাবার জন্যই আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি প্র্যাকটিক্যাল এই তালিম তরবিয়তের ব্যবস্থা করে গেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে মানুষের মূল্য বংশের দিক থেকে না, তার সৌন্দর্যের দিক থেকে না, তার ক্ষমতার দিক থেকে না, তার সম্মানের দিক থেকে না, তার সম্পদের দিক থেকে না, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন। আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন যে একটা রেডিও বা টেলিভিশন, এই ও ছোট্ট একটা বস্তু, যেমন নাকি মোবাইল লক্ষ লক্ষ টাকা তার দাম, কিন্তু মোবাইলটা পকেটের ভিতরেও সামাই হয়ে যায়। কিন্তু এই মোবাইলটার এত দাম হলো কেন?
ওর ভিতরে এমন একটা পার্স আছে, যেই পার্সের ক্ষমতায় তাম দুনিয়ার থেকে সমস্ত সংবাদ, সমস্ত কিছু ক্যাশ করে নিয়ে আসতে পারে। এই শক্তি কিন্তু মাদার গাছের এত বিশাল প্রকৃতির আলমিরা, এই মাদার গাছের আলমিরার ভিতরে ওই শক্তি না থাকার কারণে ওর কিন্তু দাম 1200 টাকা, আর ছোট মোবাইলের মূল্য লক্ষ লক্ষ টাকা। কথা ঠিক কিনা? তাহলে এই মোবাইলটার দাম কি ওর বিশাল প্রকৃতির শরীরের কারণে? হ্যাঁ, ওই শক্তির কারণে। কথা কয় না? কি কারণে? ওই শক্তির কারণে। ঠিক মোবাইলের পার্স যদি পুড়িয়ে যায়, মেকার যদি বলে এটার পার্স সব পুড়িয়ে গেছে, কোনো কাজে লাগবে না, তখন এই মোবাইলের দাম বেশি না, ওই মাদার গাছের আলমিরার দাম বেশি। ভালো করে বুঝলেন, এতটুকু বুঝলেই হবে, এতটুকু বুঝলেই হবে। এখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম বাড়িয়ে গেছে, কারণ ওর পার্স পুড়িয়ে যাওয়ার কারণে ওর এখন কোনো মূল্য নাই। ঠিক ওই মাদার গাছের আলমিরা যদি পয়সাও যায়, তাও কিন্তু লাকড়ি চইলা বইলা এই আগুন জ্বালাই ভাত তরকারি ভাগ করে খাওয়া যায়। ঠিক মানুষের মূল্যটা সবসময় মনে রাখেন। উদাহরণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেররা মিটিং করছিল না? সেখানে কি আলোচনা হয়েছিল? যে আল্লাহর হাবিবের মাথা মোবারক যদি কেউ কাইটে নিয়ে আসতে পারে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কথা ভালো করে বুঝে, কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছিল, আমি পারবো। লোকেরা দেখলো এমন ব্যক্তি দাঁড়িয়েছে, পারবেও। ভালো করে বুঝেন, এই কাফেররা অপেক্ষা করতেছে, আল্লাহর হাবিবের মাথা মোবারক নিয়ে আসবে 100 লাল উট পুরস্কারের বিনিময়ে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা দেখেই জানি। একটু সময়ের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি উঁচা কইরা নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাজপথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়া তিনি নামছিলেন আর বলছিলেন, হে কাফেরেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আস। সন্তান যদি কেউ এতিম করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। এখন আমি যদি আলোচনা করি, আপনারা সবাই তো উত্তর দেবেন। আচ্ছা বলেন তো, একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য যখন গেছিল, তখন তার চক্ষু ছিল 2টা। এখন একটু সময়ের ব্যবধানে তিনি যে ইসলামের পক্ষে, এখন তিনি যে প্রকাশ্যে রাজপথে স্লোগান দিয়ে নামছিল, এখন তার চক্ষু কি 4টে হয়েছে না 2টাই আছে? ভালো করে বুঝে, চক্ষু 4টে না 2টা? হাত আগে 2টা ছিল, এখন কি 4টে আছে না 2টাই আছে? তার দিক থেকে কোনো পরিবর্তন হয় নাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গায় পরিবর্তন হয় নাই। কিন্তু কোন পরিবর্তনের কারণে? একটু আগে ছিল সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ রসুলকে যে কতল করতে চায়, এর সে খারাপ কেউ থাকে? সবচেয়ে নিকৃষ্ট। আর একটু সময়ের ব্যবধানে সে এখন মানুষের ভিতরে উত্তম মানুষের কাতারের ভিতরে চলে আসছে। পার্থক্য কি হয়েছে? চক্ষু, হাত, অঙ্গ কোনো প্রত্যঙ্গ। তাহলে বোঝা গেল একটা জায়গায় পার্থক্য হওয়ার কারণে তার মূল্য বেড়ে গেছে। কথা কয় না? এইটা বোঝার জন্য, বোঝাবার জন্যই, আর ওইটাকে ভালো করিয়া ভালো মানুষ হয়ে যাওয়ার জন্যই এই যত মিশন চলেন, এই যত তরিকা শোনেন, এই যে পীর মুরিদি শোনেন, মূল উদ্দেশ্য কিন্তু একটাই। আর সবসময় মনে রাখেন, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, এক আল্লাহর বান্দা মসজিদের দরওয়াজা দিয়ে ঢুকতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা বেহেশতের লোক যদি দেখতে চাও, বলতেছেন ইঙ্গিত করে তাকে দেখে নাও। একটা লোককে বলতেছেন তাকে দেখো। এখন সাহাবা ঢুকছে, দেখে তার কেতুলের মধ্যে জুতা, ওদিকে উজু করিয়ে আছে, পানি টপটপ হয়ে পড়ে। দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বেহেশতি লোক দেখলে দেখো। এরা বিশ্বাস না করলে ঈমান থাকবে? তাহলে বেহেশতি লোক
পরদিন আবার বলতেছে তোমরা যদি বেহেশত লোক দেখতে চাও দেখে নাও। দেখো ওই একই ব্যক্তি ওই মসজিদের দরজা দিয়ে ঢুকতেছে। আবার তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা যদি বেহেশত লোক দেখতে চাও দেখে নাও। আবার দেখি একই ব্যক্তি ঢুকতেছে। এখন ওই সাহাবা এই আমলদার আসল না, তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিল, তার আমল কি, ব্যতিক্রম কি আমল আছে এইটা আমার দেখা লাগবে, সেই আমল আমি করব। তার ওখানে যে মেহমান হয়েছে, মেহমান হওয়ার পরে এখন দেখতে আছে আমল কি কি করে। তা আমল দেখে কোনো ব্যতিক্রম আমল নাই। এসব নামাজ পড়লেই এই বেতের সুন্নাত পড়ি আবার ঘুমাইয়ে যায়, আবার ফজরের সময় উঠে যায়, আবার এইরকম নিয়মেই চলে, ব্যতিক্রম কোনো তেমন আমল নাই। এখন চিন্তা করলো ব্যাপার কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের 3 দিন পর্যন্ত দেখতেছিল, দেখে দাও ব্যাপারটা কি, তার আমলটা কি। এখন জিজ্ঞাসা করে ভাই এর সে ব্যতিক্রম কোনো গোপনীয় আপনার কিছু আমল আছে? কল না ভাই আর সে আমার ব্যতিক্রম কিছু আমল নেই, তবে আমার আর একটা আমল আছে। বলতে কি, আমার কলবটা পরিষ্কার, আমার বেলটা একেবারে সাফ, আমার বেলের ভিতরে কোনো ভেজাল নাই, একেবারে পরিষ্কার। তখনই ওই সাহাবা বলতেছেন আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বলছেন বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও, এইটা কিন্তু তার এই কলব পরিষ্কার থাকার কারণে, কলব ভালো হওয়ার কারণেই আসলে বেহেশতের সুসংবাদ। কথা ঠিক কিনা? ওই যে এক সূরার ভিতরে 11টা কসম করার পরে আল্লাহ বলছেন না, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যার ওই কলব নামক যে বস্তুটা, যার কারণে মানুষের মূল্য বাড়ে কমে, ওই যে পার্স মোবাইলে যার কারণে মূল্য বাড়ছে, তাহলে মানুষ বংশের কারণে, শিক্ষার কারণে না, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সম্মানের কারণে না, সৌন্দর্যের কারণে না, মানুষের সম্মান বাড়ে কমে ওই যে কলব নামক যে একটা পার্স আল্লাহ দান করছেন, ওই পার্স এর উপরে ভিত্তি কইরা মানুষের সম্মান বাড়ে, এবং ওই কলবের উপরে ভিত্তি করে মানুষের সম্মান কমে। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই কলবের রোগগুলো সম্পর্কে আলোচনা চলছিল, সবসময় হয়। তার ভিতরে বলা হয়েছিল এই কলব খারাপ হয় কিসে কিসে, তার ভিতরে উল্লেখযোগ্য 10টা রোগের কথা বলা হয়েছিল। তার ভিতরে একটা তাকাব্বুরি, আমি বড়, আমি ভালো, এইটা ভিতরে থাকা যাবে না, এটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম বলা হয়েছিল হিংসা, হিংসা পর উন্নতি দেখে সহ্য করতে না পারা, এইটা কলবের রোগ, সমস্ত নেকি ধ্বংস করে দেয়। আর একটা রোগ কথা বলা হয়েছিল হব্বে যা হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, এই পদের মহব্বত। আজকে বর্তমানে কিন্তু এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। এই মহিলারা, এক মহিলা আমি অমুক অনেক সুন্দরী, এই বিভিন্ন কায়দা কায়দায় এই সুন্দরের মহব্বত। কথা ঠিক না বেটি? অনেকে মনে করে এই আমি অমুক অনেক দামি, আমি ওই সম্পদের প্রতি অনেকের এমন আকর্ষণ, হারাম হালালের তমিজ অনেক সময় করে না। কথা ঠিক কিনা? এই বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে এই যত গন্ডগোল, যত মারামারি, যত কাটাকাটি, যত খুনাখুনি, সবই তো এই দুনিয়ার মোহের কারণে। কথা ঠিক না বেটি? আর এই অন্তরের এই রোগটার কারণেই সমস্ত গুনার মূল। এই যে অনেক চরমনাইবাসী এবং বিভিন্ন আল্লাহর বান্দারা বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের মুসলমান বসবাস করার পরেও এখনো এক শ্রেণীর আমার বাজানরা আছে, বিএনপি ছাড়তে পারে নাই, আওয়ামী লীগ ছাড়তে পারে নাই, জাতীয় পার্টি ছাড়তে পারে নাই। এক কথায় যারা মানব রচিত তন্ত্র মন্ত্র আইনকে বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে রাজনীতি করে, বিএনপির তাদের কি মানে ধারা কি, নিয়ম কি, তারা কি চায়, তাদের একটা উদ্দেশ্য আছে না? আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে না? জাতীয় পার্টির উদ্দেশ্য আছে না? বিএনপির মূল উদ্দেশ্যটা কি? প্রচলিত গণতন্ত্র।
বলেন প্রচলিত। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা কে ছিল? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি কি বলছিলেন? এই প্রচলিত গণতন্ত্রের থিওরি, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন যদি আমি বলি, আচ্ছা বলেন তো, এই কথা কেউ যদি যাই না সই না, কেউ যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আচ্ছা আপনি বলেন আপনার ঈমান থাকবে? হ্যাঁ, তা আপনার যদি ঈমান না থাকে, এরপরেও এক শ্রেণী আমার বাজানরা বিএনপি করে না, আসতে পারে করে না। এটা কিসের কারণে? আল্লাহ রাজি খুশির জন্য, আখিরাতে পাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য। তো এটা করে কে? দুনিয়ার মোহের কারণে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরপরে এক শ্রেণী দেখবেন আওয়ামী লীগ করে। আমাদের চরমনাইতে আছে, এই পাশেই, তার বাবা ছিল চরমনাই আল্লাহ কুতুব ফজলুল করিম দাদাজান রহমতুল্লাহি আলাই, খাস মুরিদের ভিতরে একজন। তার ছেলে আওয়ামী লীগ করে। বুঝলেন কেমন আওয়ামী লীগ করে? মানে এই আওয়ামী লীগ তো পরে করেই। দেখেন আজকে আওয়ামী লীগ যারা করে কি প্রমাণিত হয়েছে? তারা সব ভারতের দালালি করে প্রমাণিত হয়েছে। আচ্ছা হয়েছে। আচ্ছা আওয়ামী লীগের নীতি আদর্শ কি? ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতে চায়। ধর্মনিরপেক্ষতাবাদ আছে কোথায়? ভারতে। ধর্মনিরপেক্ষতাবাদের তারা ব্যাখ্যা দেয় কি? যার যার ধর্ম সে পালন করবে। এইটা একটা মিথ্যা ব্যাখ্যা না? নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। এই ব্যাখ্যা হয়? নিরপেক্ষ আপনি যখনই বলবেন তখন বলবেন আমি কোনো পক্ষ নাই। কি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু এখানে ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। এরপর ধরিয়ে নেন যে তার যার ধর্ম সে পালন করবে, যদি তাদেরটাই হয়, ভারতে কি মুসলমান তাদের নিয়ম অনুযায়ী ধর্ম পালন করতে পারে? মুসলমানদের মসজিদ ভাঙ্গে সব সুরমার করে কি করে না? আজকে কয় মুসলমানদের গরুর গোশত খাইতে দেয়, হ্যাঁ, সেখানে মারিয়ে ফেলায় কি ফেলায় না? এখানে ভারতের দালালি করছে এই আওয়ামী লীগ। সেখানে যারা আওয়ামী লীগ করে, তাহলে এরা কি ওই ভারতের সেই হিন্দুত্ববাদ এবং তাদের ওই জুলুম, মুসলমানদের উপর অত্যাচার আজকে যে ভারতে হইতেছে, সেটা বাস্তবায়নের জন্য আজকে এরা চেষ্টা করতেছে না? কথা বলেন না কেন? এরপরে দেখেন এই দুনিয়ার মোহের কারণে আজকে এই হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলাইছে না? না ফেলায় নাই, কি ফেলাইছে? এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে ন্যায্য দাবির জন্য তারা রাস্তায় নামছিল, সেখানে পাখির মতো গুলি করে তাদেরকে শেষ করে দেয় নাই বেশে। এরপরে বাংলাদেশের ভিতরে এই অন্যায় এবং মিথ্যাচার, এখানে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার এটা প্রয়োগ করতে দিয়েছে। এটা কি জুলুম? এইবার বিভিন্ন মিথ্যা কথা কি বলছেন কি বলে নাই? এই যে 18 সালে যে আমরা নির্বাচনে গেছিলাম সবাই, সেখানে শেখ হাসিনা কি কইছিল? কইছিল যে আমি শেখ মুজিবের কন্যা, আমি হাসিনা বলতেছি, আমার কথায় আস্থা রাখেন, আপনারা নির্বাচনে যদি আসেন সুন্দর পরিবেশ তৈরি করব। আমরা তো চিন্তা করছি যে প্রধানমন্ত্রী, মানুষের তো একটা পদের তার সম্মান আছে, হ্যাঁ, আবার কইতেছে আমি শেখ মুজিবের মাইয়া, আমার কথা আস্থা রাখেন, আপনারা আমার কথা নির্বাচনে আসেন, সেরকম সুন্দর পরিবেশ তৈরি করব। এখন আমরা কেউ তো আর বুঝি নাই যে এরকম মিথ্যে কথা দিনে দুপুরে রাত্রে কইতে পারে, এত আর কেউ বুঝছে? আমরা তো সবাই নির্বাচনে একটা সব রাজনৈতিক দল গেছে, যাওয়ার পরে এই সময় আর একটু সুযোগ পাইয়া দিনের ভোর রাত্রেই বাসি ঢুকাই দিয়েছে। বিশ্ব শয়তান না? বিশ্ব শোন না? তাহলে তোরা যারা ন্যায় দেখাও, আওয়ামী লীগ করো, এরা যারা নাকি এই মিথ্যার উপরে তোরা সহযোগিতায় আসো বা সহযোগিতা করেন, এরা কি জ্ঞানী না সম্পূর্ণ অজ্ঞানী? বলবে এই যে করিয়ারা আবার বলে মরিয়ে বেহেশতেও যাইতে চায়, কোন কোরআন এবং হাদিস অনুযায়ী যাইতে চায় আল্লাহ জানে, তা আমরা কইতে পারি না, কোরআন হাদিস আমরা দেখি না। আল্লাহ বলতেছেন তানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুত থেকে অস্বীকার করো। তাগুতের ভিতরে বড় একটা তাগুত হলো মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র। এটা তাগুতের ভিতরে একটা বড় তাগুত। অনেক পর্দা আলে মা বোনের আছে, এখনো চরমনে থাকা অবস্থায় বিভিন্ন সময় সুদের সাথে জড়ায়।
সুদের সাথে জড়াইয়া। তারপর ওই আমাদের এই চরমনাই ওয়ার্ডের ভিতরে একটা বড় সজি, বুঝলেন, বড় একটা সজি আছে, ওইটার আবার ভোট দিয়ে এক শ্রেণী আমাদের চরমনাই এই 7 নম্বর ওয়ার্ডে বসবাস করিয়া এইটার আবার মেম্বার বানায়, সুদের সহযোগিতা করে। কোথায় আছেন, কোথায় যাইবেন, কি করবেন, আছেন কোথায়? আবু জাহেলের চরিত্র না? হ্যাঁ, আল্লাহ কুতুব ফজলুর রহমতুল্লাহ আলাই, দাদাজান আব্বাজান রহমতুল্লাহ আলাই আজকে আমাদের সামনে ঘুমিয়ে আছেন। এই তোমরা বুঝছো কি আর বুঝাইছে কি? কি বুঝছো আর বুঝাইছে কি? 18 বছর বসে রয়েছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতিন, শোনেন, কিয়ামতের মাঠে 7 প্রকার লোককে আল্লাহ তার আরশে ছায়া দান করবে। তার ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মুহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই কথাটা কি আমি বলছি? কোন মোল্লা মৌলবী বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই যেদিন কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দান, সেদিন কয় প্রকার লোককে আল্লাহ ছায়া দান করবে আরশে? বলে 7 প্রকার। এর ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় মুহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, এবং মুহাব্বত ছাড়বেও, সম্পর্ক বাদ দেবেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণী আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এই তুমি মুসলমান না? তুমি ঈমান আনো নাই? তুমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করো না? তাহলে তুমি আল্লাহ হাবিবের এই হাদিস বিশ্বাস করো না যে দুনিয়ায় থাকবে, সম্পর্ক রাখবে কার রাজি খুশির জন্য? আল্লাহ। সম্পর্ক ছাড়বেও দুনিয়া কার রাজি খুশির জন্য? তাই যারা নাকি মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়, যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, যারা জুলুমের সাথে জড়িত, যারা জনগণ সরকারি টাকা লুটপাট করে এবং যারা বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, যারা অন্যায়ভাবে মানুষকে কেস দিয়ে হয়রানি করে জেলে দেয়, এই বিভিন্ন জুলুম যারা করে, তাদের সঙ্গে তুমি যদি জড়াইয়া দল করো, তাহলে এই সম্পর্কটা, এই দল করাটা, এই যে আল্লাহর সঙ্গে আল্লাহর মহব্বতের কারণেই করতেছো। কথা বলে না? হ্যাঁ, তাহলে এই মহব্বতটাকে আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয় না? আল্লাহ কি হয়? আল্লাহ যদি বেজার হয়, তাহলে এখন তুমি এই হাদিস অনুযায়ী নিজেকে প্রশ্ন করে কবরে রওনা করো। তুমি কি আরো শুনি ছায়া চাও? বলেন সবাই চাই? কিয়ামতের ময়দানে আল্লাহর যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকেছে তারা আরশে ছায়া দান করবেন। তার ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় মুহাব্বত সম্পর্কে রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, এবং মুহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দাদেরকে, এই শ্রেণীর আল্লাহর বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবেন। তাই যারা বিশেষ করে দুনিয়া আছেন, বাংলাদেশে আছেন, যারা চরমনাইতে আছেন, যারা এই কথা শুনতেছেন, তারা এই যে বিএনপি সহ, আওয়ামী লীগ সহ দুনিয়ামুখী যারা দুনিয়ার এই গণতন্ত্র সহ এগুলা বাস্তবায়ন করতে চায়, এইটা কিন্তু আল্লাহ রাজি খুশির জন্য না, এইটা কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে এবং জুলুম করার উদ্দেশ্যে, মানুষের টাকা পয়সা ঠকাবার উদ্দেশ্যে, বাংলাদেশ টাকা পাচার করার উদ্দেশ্যে, নিজে তো অন্যের টাকা পকেট থেকে হাতাই নিয়ে সম্পদ বিদেশে গড়ার জন্য তাম দুনিয়ার ভিতরে একবার দুইবার না, এই দেশটাকে 5 বার যারা চোরের দিক থেকে ফাঁস করছে, এরপরে তাদের সাথে আপনারা জড়াইয়া তারপর আপনারা রাজনীতি করবেন, তারপর দল করবেন, আর বলবেন যে আমি খুব আল্লাহরে মহব্বত করি, আমি খুব বেহেশতে যাইতে চাই, আমি খুব আরশের নিচে ছায়া চাই। তাইলে এই কথাটা একটু অযৌক্তিক হয় না? তাহলে মহব্বত রাখবো কার জন্য? ছাড়বো কার জন্য? এইটা অন্তরে একটা রোগ, এটা দূর করা লাগবে। কথা ঠিক কিনা? এরপর রাগ দূর করা লাগবে, এরপরে অজব দূর করা লাগবে, এরপরে লোভ দূর করা লাগবে। এই লোভের কারণে মানুষ তো হারামের ভিতরে ঢোকে, কুকুরের ভিতরে বলতো এরা কি জড়াইয়া যায়। এরপরে গীবাত, গীবাত
এইটা দূর আমাদের অন্তর থেকে দূর করা লাগবে। গীবতের সংজ্ঞা তো আমরা জানি, এগুলো কিন্তু আলোচনা হইতেছে বারবার। এই যে দোষ আছে তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে। পর্দালে মা বোনদের ভিতরে এই রোগটা একটু বেশি আছে। আর এক মহিলা বিভিন্ন তার দোষ আর একজনের কাছে বললে ভালো হয়, আছে না নাই? আরে আমরাই তো বাড়ির মধ্যে টের পাই। এই একজন আর একজনের মহিলার বিরুদ্ধে এমন সুন্দর ভাবে আলোচনা করে, আর একজন এবার খুব মজা মারিয়ে শোনে, খুব খুশি, কথা বুঝেন নাই? কিন্তু গীবাদের গুনাহ জিনার চেয়েও কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার চেয়েও কঠিন গুনাহ হলো জিনা। ঘৃণিত গুনাহ, কঠিন গুনাহ। তার চেয়েও কঠিন বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবাদের গুনাহ এর চেয়ে শক্ত গুনাহ। চরমনায় কিছু মুজাহিদ আছে, চরমনাইতে আসা যাওয়া করছে, বহুদিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অন্য মুজাহিদে আমার ভাইয়ের সমালোচনা এখনো ছাড়ে না। অন্যজনের আলোচনা সমালোচনা করতে খুব ভালো লাগে। পর্দালে অনেক মা বোনরা আছেন, এই নিজের দোষে শেষ নাই, নিজে কবরে কি নিয়ে যাবো চিন্তা নাই, আর একজনের দোষ নিয়ে খুব ব্যস্ত আছে। এই গীবাদের গুনাহ থেকে আল্লাহ বাঁচাও। তোহমাত, যেটা তার ভিতরে দোষ নাই কিন্তু দোষ বানাইয়া তার ব্যাপারে আলোচনা করা, এইটা হইল গীবাদের চেয়েও কঠিন গুনাহ। এই রোগগুলো দূর করার জন্য সবচেয়ে বড় একটা ঔষধের মধ্যে ঔষধ হলো মৌতের মুরাকাবা। মৌতের মুরাকাবা বেশি বেশি করা, মৌতের চিন্তা, কথা বোঝে না? কি মুরাকাবা? মৌতের মুরাকাবা। কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত, কথা ঠিক না? এরপরে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। আর একটা সবচেয়ে বড় ঔষধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার মাধ্যমে এই কলবের রোগগুলো সাফ হইতে থাকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আর এই কলবকে সাফ কইরাই উত্তম মানুষ হইয়া আমাদেরকে কবরে যাওয়া লাগবে। যেটা বলেন, কথা ঠিক কিনা? আজকে মাগফিরাতে পঞ্চম দিন যাইতেছে, জানি না আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারছি কিনা। আমার মালিক তো বড় দয়ার মাওলা, আমার মাওলা তো রহমানুর রহিম, দয়ার সাগর। কি সাগর? আমার মালিক কেমন দয়ার সাগর! ওই যে ঘটনা শোনেন না, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাই বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক আমার এই গুনাহকে মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়া কলবি, আমার মালিক বড় দয়ার মালিক, মালিকের কাছে যদি মাফ চাওয়ার মতো চাওয়া যায়, তাওবা মানে তাওবা নাসুহা, যদি খালিস তাওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে সব গুনাহ মাফ করবেন। তখন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার মালিক কি আমার ওই গুনাহও মাফ করবে? বলে, তোমার কি গুনাহ, এমন কি গুনাহটা যে আল্লাহ মাফ করবেন না? তখন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘটনা বলতেছিলেন যে, আল্লাহর রাসূল, আমার মতো পাষাণ, আমার মতো খারাপ, আমার মতো এত বদ আর দুনিয়ার দ্বিতীয় ছিল কিনা, আছে কিনা আমি জানি না, যে কি গুনাহটা যে আল্লাহর রাসূল, আমার স্ত্রী তার একটা সন্তান জন্মগ্রহণ করলো, সেই সন্তানটা মেয়ে সন্তান, মেয়ে সন্তানটা এত সুন্দর, চাঁদের মতো বলতে গেলে ফুটফুটে তার চেহারা। তখন আমার স্ত্রী, আগের যুগে তো একটা নিয়ম ছিল, ওই খবিসের দলেরা, ওই যে বদমাইশের দলেরা বর্তমানে এক শ্রেণী বের হয়েছে, ইসলামকে তারা মনে করে নারীর অধিকার থেকে বঞ্চিত করে, কিন্তু ইসলাম হলো নারীর সবচেয়ে বেশি ইজ্জত দান করছে। আগের যুগে দেখছেন এই কাফেরের দলেরা, তারা মেয়ে জন্মগ্রহণ করলে তারা অপমান মনে করত। এর জন্য জ্যান্ত মেয়েটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে চাপা মাটি দিয়া মাইরে ফেলত। এত বড় জালেম, এত বড় খবিস। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, আল্লাহর রাসূল, যে আমার যখন মেয়েটা জন্মগ্রহণ করলো, আমার স্ত্রী সে আমি দেখলে বা জানলে বাচ্চাকে মাইরে ফেলবো, এই জন্য আমার স্ত্রী বাচ্চাটাকে লুকিয়ে ফেলছে, গোপন করে ফেলছে। গোপন করার পরে আমি তো জানি না, আমাকে বিভিন্ন কাজে বুঝতেছে
যে বাচ্চাটা অথবা মারা গেছে বা মরা হয়েছে, বিভিন্ন কাজে বুঝতেছে। এখন বাচ্চারা যখন নাকি একটু বড় হয়ে উঠছে, এখন ওর চেহারা এত সুন্দর হয়েছে, এখন তাকাইলে নজর নিচে নামে না, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। একদিন তখন মা মনে করলো যে বাচ্চাটা যখন বড় হয়েছে, এখন তোর আব্বা ওকে মারবে না। তখন আমার বাচ্চাটাকে সাজাইয়া পড়াইয়া যখন হঠাৎ আমার সামনে আমার মেয়েটাকে নিয়ে আসলো, আমি বাচ্চাটার দিকে তাকাইয়া আমি বলতেছি, এত সুন্দর বাচ্চাটা কার? তখন আমার স্ত্রী একটা হাঁস দিয়া বলে, এই বাচ্চাটা আপনার। ওই যে আমি বলছিলাম যে বাচ্চা বড় হয়েছে বা অমুক তমুক, কিন্তু আপনার ভয় আমি এই বাচ্চাটাকে লুকিয়ে রাখছিলাম। এখন এই বাচ্চাটা বড় হয়েছে, এখন তো সেই ভয় নাই, বিধে আপনার সামনে নিয়ে আসছে। তখন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় পাষাণ ছিলাম, আমি এত বড় দুষ্ট প্রকৃতির ছিলাম, তখন আমার ভিতরে দুষ্টমি চিন্তা এসে গেছে যে এই মেয়েকে আমি দুনিয়াতে আর রাখবো না। তখন আমি মেয়ে মা তাদের অজান্তে আমি গোপনে পাহাড়ের কিনারায় আমি আগে গর্ত খুঁজতে রেখে আসছি মেয়েকে মারার জন্যে। আমি আইসা ওর মাকে বললাম যে মেয়েকে সাজাইয়া দাও, অমুক জায়গায় বেড়াইতে নিয়ে যাব। মা তো বোঝে নাই, সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দিল। এখন চেহারা এত উজ্জ্বল হইল, এত সুন্দর, তাকাই থাকতে বুঝে। কিন্তু আল্লাহ রাসূল যখন মেয়েকে আমার সঙ্গে সাজাইয়া দিল, আমি বেড়াইতে নিয়ে যাইতেছি, কিন্তু ধরেন ওর নানা বাড়ি যাব, কিন্তু ওর নানা বাড়ির রাস্তা বাদ দিয়া যখন আমি পাহাড়ের রাস্তা ধরলাম, তখন মেয়ে তো বড়। তখন মেয়ে বলতেছে, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যান? আব্বা এ তো আমার নানা বাড়ির রাস্তা না। আল্লাহ রাসূল, আমার দিল কত বড় কঠিন, আমার দিল কত বড় পাষাণ। তখন মেয়ে আমাকে আব্বা বলে ডাকতেছে, কিন্তু আমার দিলের ভিতরে কোনো মায়া আসে নাই। তখন আমি ওকে ধমক দিয়ে বলতেছি, তুই ছোট মানুষ, তোর নানা বাড়ির রাস্তা তুই কয়টা চেনো? অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়। হে আল্লাহ রাসূল, তখন আমি ওকে ধোকা দিয়া ফাঁকি দিয়া আমি পাহাড়ের রাস্তা যখন ধরে ওকে নিয়ে যাইতেছি, হঠাৎ মেয়ে যখন দূর থেকে ওই গর্ত দেখছে, দেখে মেয়ে একটা জোরে চিৎকার মাইরা, আল্লাহ রাসূল আমার পায়ের উপরে পড়ে গেছে, আমার পায়ের উপরে পড়ে। এখন মেয়ে আমার পায়ে এমন জড়াইয়া ধরছে, ধরে কান্দে আর বলে, আব্বা আব্বা আপনাকে আমি আব্বা বলে ডাক দেবো না, আপনার পরিচয় আমি কোনোদিন দেব না, আপনার বাড়ি করাও আমি কোনোদিন থাকবো না। আব্বা আমাকে মাইরেন না, আমাকে মাটির গর্তের ভিতরে ফেলাইয়া চাপা মাটি দিয়া মাইরেন না। মেয়ে এমন ভাবে কান্দে, ওর কান্নায় মনে হয় যেন মাওলার আরো সরকার করে কাঁদে, ওর কান্নায় মনে হয় গাছপালা কাউকে কান্দে, ওর কান্নায় মনে হয় পশু পাখিরা পর্যন্ত কান্দে। কিন্তু আল্লাহর রাসূল, আমার তেল এমন পাথরের চেয়েও শক্ত, আমি এত বদমাইশ, ওর কান্না আমার একটু তেল নরম হয় না। আল্লাহ আমি আমার পার থেকে ওকে প্যাঁচ ছুটাইয়া আমি লাথি মেরে গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম। আমি ধাক্কা দিয়ে গর্তে ফেলাইয়া দিলাম, ফেলাইয়া যখন ওকে আমি চাপা মাটি দিয়ে মারলাম। আরে হে আল্লাহর রাসূল, আমি এত বড় পাষাণ, এত বড় বদমাইশ, আরে এই গুনাহ কি আমার মাওলা আমাকে মাফ করবেন? এই কথা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি অজরে কান্দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘটনা শুনে তিনিও কান্দে আর বলে, দাহিয়া কলবি, কেউ কি কোনো মানুষ পারে
এইটা তুমি করছো। এ দাঁড়িয়ে কলবি শোনো, তখন তো তোমার বুঝ ছিল না, তখন তো তোমার শয়তান তোমাকে গ্রাস করছিল। এখন তোমার বুঝ আসছে, এখন তুমি মাওলার কাছে খালেস তওবা করতেছো। আমার মালিক দয়ার সাগর, আমার মালিক মায়ার মালিক। যদি তুমি খালেস তওবা করতে পারো, যদি আমার মালিকের কাছে তুমি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক দয়ার সাগর, আমার মালিক তোমার এই গুনাহ মাফ করবে। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, রমজান মাসের আজকে 15 দিন যাইতে আছে, 15 দিন যাইতে আছে। আজকে মাগফিরাতের 5ম দিন যায়। জানি না আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারছি কিনা। আজকে মাগফিরাতের 5ম দিন আমার মালিক স্পেশাল ভাবে মাফ করবে। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যখন আমার মালিক এই তারবিয়াতের আখিরি মোনাজাত, আখিরি বৈঠকে যখন আমার মালিক নিয়ে আসছে, যার তেল যেরকম নিয়ে যা থাকুক না কেন, তেলের নিয়াতকে পরিবর্তন করো। আমার মালিকের কাছে মাপ চাও, আমার মালিকের কাছে মাপ চাও। আমাদের গুনাহ করে শেষ নাই। যদি মাপ না চাইয়া কলবকে ভালো না কইরা যদি ওই কবরে যাও, ওই কবরে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই, মিজানে উপায় নাই, পুলসিরাতে উপায় নাই, মিজান পাল্লার ভিতরে উপায় নাই। যে আযাব আমার মালিক তোমার জন্য রাখছে, আর গুনাহগারদের জন্য রাখছে, নাফরমানদের জন্য রাখছে, ওই জাহান্নামে 1 সেকেন্ডে সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকে গেছিল, তার চুল মুবারক পাইকে গেছিল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো? আপনার চুল মুবারক কেন পাকলো না? পিঠ মুবারক আপনার কেন গোজা হইল? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আমার মালিক নাফরমানদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছেন, সেই জাহান্নাম তৈরি করছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আরে আমি রাসূল কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক যে আয়াত নাযিল করছেন, আর কেমনে সহ্য করবে আমার উম্মত? এই চিন্তায় আমি রাসূলের পিঠ মুবারক গোজা হয়ে গেছে, আমি রাসূলের দাড়ি পাইকা গেছে, আমি রাসূলের চুল মুবারক পাইকা গেছে, দাড়ি মুবারক পাইকা গেছে। এই কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই, পিঠ গোজা হয় নাই। আপনার আমার চিন্তা দাড়ি মুবারক পাকলো, পিঠ মুবারক গোজা হইল। আহারে তোমার আমার চিন্তায় যদি আজকে সুযোগ পাইয়াও, এই রমজান মাসের সুযোগ পাইও, এই দামি মজলিস পাইয়াও, যারা নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারবা না, তাদের কপাল পোড়া। আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিকের কাছে যদি দিলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা যদি ডাক দিতে পারো, ও আমার দয়ার মালিক, আমার দয়ার মাওলা, দয়া মায়া করে আপনাদের জীবনের গুনাহ মাফ করেন। ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করে না। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, গুনার কথা মনে কইরা চোখ থেকে পানি বের হইছে, যদি মাছির মাথা পরিমাণ পানি বার করতে পারো,
যদি তোমার আমার গুলো আল্লাহ রাব্বুল হারাম করবে, মাওলার দরবারে কান্দ, মালিকের দরবারে মাফ চাও, আমার মালিকের দরবারে বলো মালিক। এই কথা বলে মালিকের দরবারে মাফ চাও, কান্দ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমার বাবাদেরকে কত জাতি সাথী না হাত তুললেন, কত খান বান্ধবী হাত তুললাম, কার হাত পছন্দ জানি না, এই আপনার বর্তমানে আমাদের জীবনের ঘুরে গেলে মাফ করে দেন। আল্লাহকে তাকাইয়া দেখে আমাদের জীবনের গুণাগার মাফ করে আমাদের করেন, আমাদেরকে এত জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, আল্লাহ রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করেন, আল্লাহ রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করেন, আল্লাহ সবে কথা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, স্ত্রী পুত্র মেয়েরা, আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছেন। আমরা দোয়া করলাম ভাই আমার তাদের জীবনে আমাদের সকলে তাদের জীবনের গুনাহটা মাফ করলেন না। আল্লাহ বিশেষ করে কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে চিরতরে বেহেশতের বাগান বানালাম। আল্লাহ এই তালিম তরবিয়াতকে হেদায়েতের জরিয়া বানালাম। আল্লাহ কোরবান আমাদের মা বাবা হাত তুলছে কে কোরবানিয়া করবেন না, সবাই মিলে মাকসাদগুলো পুরা করে দেন। আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আমাকে, আত্মীয় সবাইকে ইন্দার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে হক্কানি আলেমা আলেমা হাফেজ হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছে আমাদের সবাইকে সুস্থ করে নেন। আল্লাহ আমরা যারা বিপদের মধ্যে বিপদাবাদ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, বিপদাবাদ দূর করে দেন, কেস কামারি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কে কোন নিয়ে হাত তুলছে জানি না, সবাই মাকসাদ গুলা পুরা করে দেন। আল্লাহ আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আপনার কলমের ভিতরে বসায়া দেন। আল্লাহ আমাদের সামনে ঘুমাইয়া আছে আমার আল্লাহ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা যান, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, ফজলুর রহমতুল্লাহ আলাইহি, আমার আম্মা যান, আমার দাদু, আমার কুকুরা কুকুরা, আমাদের আত্মীয় স্বজন অনেক আশা দেখেন আমরা, অনেক আপনার কাজ বন্ধরা। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় অন্ধকার কবর সে আমাদের দিকে তৈরি রয়েছে। আল্লাহ এখন কবরে আযাব বন্ধ, আল্লাহ তাদের কবরকে চিরতরে আযাবকে বন্ধ করে দেন। আল্লাহ বিশেষ করে আমরা অসুবিধার ভিতরে আছে আর্থিকভাবে,
কামাই রোজগারের মধ্যে আমাদের সবাই আর্থিক সমস্যা দূর করে দেন, কামাই রোজগারে হালালে বরকত করেন। আল্লাহ আমাদের সকলের ব্যবসা প্রতিষ্ঠানকে বিপদে হেফাজতে রাখেন, ব্যবসা প্রতিষ্ঠানকে হালাল রোজগারের ভিতরে বরকত দান করেন। আল্লাহ এখানে তালিম তরবিয়াতে যারা খেদমত করছে সবার খেদমতকে কবুল করে নেন। আল্লাহ সবাইকে খাস বান্দা হিসেবে কবুল করে নেন, পর্দালে মা বোনদেরকে বান্ধব হিসেবে কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বাংলাদেশ মুজাহিদিনকে শহীদের কিয়ামত কবুল করে নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে শহীদের কিয়ামত কবুল করে নেন। ইসলামী আন্দোলনের সহযোগী সমস্ত সংগঠনকে কিয়ামত শহীদভাবে কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে শহীদভাবে কবুল করে নেন। আল্লাহ চরমনাই মাতার সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো শহীদভাবে কবুল করে নেন। আল্লাহ মহিলা মাদ্রাসাগুলোকে শহীদভাবে কবুল করে নেন। আল্লাহ দিনের সমস্ত মিশনগুলোকে আপনি শহীদভাবে কবুল করে নেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আল্লাহ আমাদের হাজারভাবে থাকার তো উদ্ধার করেন। বাংলাদেশ তামাম ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। বিশেষ করে আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনার হুকুমত রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। তামাম দুনিয়ার ভিতরে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.